আজ আমি হস্তা নক্ষত্রের এপ্রিল মাসের রাশিফল নিয়ে আলোচনা করব। এর আগে আমি যখন কথা বলেছিলাম তখন আমি ছিলাম নদীতে। এখন বাড়ির পাশেই একটু প্রাকৃতিক পরিবেশে ভাবলাম আপনাদের পরবর্তী ভিডিওটা দিই। তো চলাচল করে আসলে ভিডিও দিলে কি হয়, অনেকের চোখে সমস্যা হয়, যেটি আমি একবার কমেন্টে পেয়েছিলাম, আমার হঠাৎ মনে পড়লো। আমি চেষ্টা করছি আপনাদের ভিডিও এক জায়গায় বসে দেওয়ার। তারপরে কিছুক্ষণ হয়তো একটু ঘুরে দিব। আপনাদের রাশির মূল অধিপতি হচ্ছে বুধ, আর নক্ষত্র অধিপতি হলো চন্দ্র। হস্তা নক্ষত্রের এই আলোচনা করতে গেলেই নজরে চলে আসে শনি, এবং সেই সাথে এই মাসে আরও বেশি গ্রহ থাকছে। এখানে আমরা রবি এবং মঙ্গলকেও রাশির বিপরীতে দেখতে পাবো, অর্থাৎ মিনে দেখতে পাবো। তো এই মাসে আপনাদের রাশিফল বলতে গেলে আসলে নেগেটিভিটির মাত্রাটা বেশি আসবে। আপনারা সবাই যদি সবসময় ইতিবাচক রাশিফল আশা করেন, সেটা যেমন ঠিক হয় না, আবার সবসময় নেতিবাচক রাশিফল আশা করা সেটাও ঠিক না, আমি বুঝি। কিন্তু আসলে এই মাসটাই এরকম। আপনারা ইতোমধ্যে যে মাসটা পার করছেন, এই মাসে ইতোমধ্যে আপনারা দেখেছেন যে পরিস্থিতি খুব বেশি স্বাভাবিক ছিল না। আর এই যে এপ্রিল মাসে সবচেয়ে বেশি ঝামেলা আপনাদের উপর দিয়েই যাবে, কারণ আপনাদের মূল নক্ষত্র অধিপতি যে চন্দ্র, এই কারণে চন্দ্র তো প্রতিনিয়ত ঘুরতে থাকে, এই কারণে তার এক্সপিরিয়েন্সটাও বেশি থাকে বিভিন্ন জায়গা থেকে। তবে আপনাদের একটা জিনিস ভালো, যে আপনারা ভুলে যেতে পারেন, এই বিষয়টা ভালো থাকছে। আসুন আমরা আলোচনায় চলে আসি। প্রথমেই দেখে নেব আপনার নক্ষত্র, যে জন্ম নক্ষত্র, তার কি অবস্থা, সেখানে কোনো গ্রহ থাকছে কিনা। জন্ম তারাতে কোনো গ্রহ নেই, তবে এই মাসের একেবারে শেষ ভাগে আপনার যে জন্মতারা, সেখানে শুক্র আসতে দেখা যায়, অর্থাৎ রোগ ব্যাধির বিষয়ে উপশম হবে। রোগ ব্যাধির বিষয়ে যদি কোনো প্রবলেম থাকে, সেটি উপশম হবে মাসের শেষ পর্যায়ের দিকে। আর শনি, মঙ্গল, রবি, এই যে কিছু গ্রহ, এদের দৃষ্টির কারণে আপনার উপর নানা রকমের পারিপার্শ্বিক পরিস্থিতি এর চাপ তৈরি হবে। যেমন প্রথমেই আসি আমরা শনির দিকে। শনির এক্সপিরিয়েন্স অলরেডি আপনারা পাচ্ছেন মাসের এই মাসই শুধু না, মাসের যদি আমরা পিছনের দিকে যেতে থাকি, তো দেখবো যে 24 সাল, তারপর হচ্ছে 25 সাল, এই এর যে প্রভাব নিয়ে আপনি মানে এগোচ্ছেন, রাস্তায় এগোচ্ছেন, সেটি কিন্তু বেশ আপনাকে বেশ সংযমী করেছে। এবং জীবনে আপনার মধ্যে যে ছিল, আপনার মধ্যে যে কোনো বিষয়ে একটা চাঞ্চল্য ছিল, তার অনেক কিছুই আপনার ভিতর থেকে চলে গিয়েছে, চঞ্চলতা চলে গিয়েছে। চন্দ্র তো সবসময় চঞ্চল, অথচ আপনার মধ্যে চাঞ্চল্য দেখা যাচ্ছে না। এটি এই এক সময়ের এক্সপেরিয়েন্স, শনির কারণে এটি হচ্ছে। তো শনির যেতে আসলে সময় লাগবে। 26 সাল শনি এখানে থাকছে। আপনাদের এই শনি প্রত্যরী তারায় অবস্থান করছে। শনি প্রত্যরী তারায় অবস্থান করার কারণে আপনার জীবনে বাধা বিঘ্ন কারক হিসেবে অবস্থান দেখা যায়। এবং এটি যেহেতু সপ্তম ঘর, অতএব বিপরীত লিঙ্গের মানুষ বা আপনার সংসারের কেউ, আপনার বিজনেস পার্টনার হতে পারে, বা আপনার কর্মস্থলের কেউ হতে পারে, যে এই বাধাটা দিচ্ছে। এ ধরনের ব্যক্তি আপনার জীবনে, যাদের সাথে আপনার রিলেশন, যেমন প্রেমিক প্রেমিকা হতে পারে, পুত্র কন্যা হতে পারে, আবার হচ্ছে বিজনেস সেক্টরের যে সমস্ত কলিগ, তারা কেউ হতে পারে, তারপরে হচ্ছে শত্রু হতে পারে, আবার হচ্ছে আপনার চাচা স্থানীয়, অর্থাৎ পিতার দিক থেকে বা মাতার দিক থেকে, যেটিই হোক, এই দিক থেকে চাচা, মামা, এই স্থানীয় মানুষ আপনার বাধা বিঘ্ন সৃষ্টি করতে পারে। এবং এটি আপনি খেয়াল করে দেখুন যে আপনি এটা 25 সাল থেকে পাচ্ছেন। এরকম কোন ব্যক্তি আছে যে আপনাকে বাধা দিয়েই চলেছে, এবং তাদেরকেই মূলত এটা নির্দেশ করছে, যেটি এখনও এই মাসে অব্যাহত থাকবে, এই বাধাবিঘ্নটা। এইবার এইখানে এসে মঙ্গল যুক্ত হলো এই মাসে, এবং এই মঙ্গলকে আমরা মাসের প্রথম সপ্তাহের পর থেকে, অর্থাৎ 8 তারিখের দিক থেকেই আমরা এখানে পেয়ে যাচ্ছি। এবং এটি
মোটামুটি 20 তারিখ পর্যন্ত প্রবল। এই প্রভাবটা 20 তারিখ পর্যন্ত প্রবল, অর্থাৎ আপনারা 8 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত যে একটা দীর্ঘ সময়, মাসের একেবারে সিংহভাগ বলা যায়, এই সময়টাই শনি মঙ্গল সংক্রান্ত সমস্যায় পড়ছেন, যেটি সংসার জীবনে বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। অর্থাৎ আপনি রিলেশনের ক্ষেত্রে ঝামেলায় পড়তে পারেন। তারপরে হচ্ছে কোনো ঝামেলা, সাংসারিক কোনো ঝামেলায় নিজেকে জড়িয়ে ফেলতে পারেন। খুব খুব সেফ জোন। মানে কন্যা রাশির উত্তর ফাল্গুনিকেও আমি সতর্ক করেছি অলরেডি, আর হস্তাকেও আমি সতর্ক করছি। রেড অ্যালার্ট আপনাদের জন্য, মানে খুব বেশি সতর্কতা বজায় রাখতে হবে। এই মাসের ওই যে বললাম 8 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত আপনাদের সাথে নানা রকমের বিপদ আপদ ঘটতে পারে, এবং এর প্রভাব একেবারে যে কমে যাচ্ছে তা কিন্তু না। এই প্রভাবটা সামনেও হয়তো চলমান থাকবে, কিন্তু এই এই মাসটা, এই এপ্রিল মাসটা এই বছরের মধ্যে সবচেয়ে বেশি ভয়াবহ মাস আপনার জন্য। এখন আপনারা যদি বিষয়টাকে নেগেটিভলি নেন, আমার কিছু করার নেই। আপনারা রাশিফল যদি না মিলতো, আলোচনা যদি না মিলতো, তাহলে তার আপনারা দেখতেন না, ঠিক না? কিছু না কিছু তো সত্যতা থাকে, তার কারণেই তো আপনারা দেখেন। তো এপ্রিলে আমার কথা যদি বিশ্বাস থাকে আপনাদের, তাহলে এপ্রিলে আপনাদেরকে একটু বেশি সতর্ক থাকতে হবে। আপনারা মনে রাখবেন, পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার যে বিষয় থাকে, এরকম হবে। রাস্তা দিয়ে আপনি যাচ্ছেন, পিছন থেকে এসে আপনাকে ধাক্কা দিল, আপনার কিছু করার আছে? আপনি তো জানতেন না, আপনি তো খেয়াল করেননি। বিষয়গুলো এরকম। ঝগড়া বিবাদের ক্ষেত্রে আপনাকে ইনভলভ করে নেওয়া হবে, আপনি হতে না চাইলেও। বিজনেসের ক্ষেত্রেও দেখা যাবে নানা রকমের ঝামেলা থাকবে। আর সবচেয়ে বেশি যে সতর্কতাটা আমি দেব আপনাকে, আপনার অ্যাক্সিডেন্ট করার মাত্রাটা অনেক বেশি এই মাসে। হাত পা ভেঙে যেতে পারে, শরীরের কোনো না কোনো অঙ্গে আঘাত লাগতে পারে, এবং যে আঘাতের কারণে ওই অঙ্গে বড় ধরনের ক্ষতি হতে পারে। সার্জারি করতে হতে পারে, তারপরে হচ্ছে প্লাস্টার করতে হতে পারে, ওই জায়গাটায় অস্ত্রোপচার বা হচ্ছে তার জন্য আপনাকে যথেষ্ট যন্ত্রণা সহ্য করতে হলো। এরকম বিষয় কিন্তু এই মাসে আছে। এর থেকে পালিয়ে যাওয়ার কিন্তু কোনো সুযোগ নেই, এর ভিতর দিয়েই যাওয়া লাগবে। কিন্তু যদি আপনি সতর্ক থাকেন তাহলে বেঁচে যেতে পারেন, কারণ বুধ এই সময় এই সমস্ত জায়গা দিয়েই যাবে। আর আপনার সবচেয়ে বড় সতর্কতা এইটাই যে বৃহস্পতির একটা প্রভাব আপনি পাচ্ছেন। বুধ গ্রহ বৃহস্পতির প্রভাব পাচ্ছে। আবার এই দিকে বুধ মাসের শেষের দিকে আবার নিঃস্থ হয়ে মঙ্গলের সাথে যুক্ত হচ্ছে, শনির সাথে থাকছে। ফলে ঝগড়া বিবাদে জড়িয়ে পড়ার সম্ভাবনা অনেক বেশি। আপনি দেখবেন যে এই যে মাসে আমি কথা বলছি, অর্থাৎ মার্চ মাসেই আপনার অনেক মানুষের সাথে বাক বিতণ্ডা হওয়া, ঝগড়া হওয়া, এগুলো দেখবেন আপনি। আর এপ্রিল মাসে তো থাকছেই ঝগড়া বিবাদ। তো আমি আপনাকে সতর্ক করছি যে আপনি মামলা মোকদ্দমা, ঝগড়া বিবাদ, এইগুলো ছাড়াও রোগ ব্যাধি, বিপদ আপদ, অ্যাক্সিডেন্ট, এরকম নানান বিষয়ের সাথে কিন্তু আপনার সংশ্লিষ্টতা এই মাসে দেখা যায়। আর যদি বলেন যে সংসারে গিয়ে জীবন সঙ্গীর কাছ থেকে একটু সুখ সুবিধা বা এগুলো আদায় করে নেওয়ার যে বিষয়, না, এই বিষয়ে বাদ দিতে হবে। নেই, এই দিক থেকে আপনি শান্তিতে থাকছেন না, এদিকেও আপনাকে আমি হতাশ করছি। আপনি মূলত এই যে মিত্রতারা একটা শুভ গ্রহকে আমরা দেখতে পাই, অর্থাৎ যে মানুষের সাথে আপনার আধ্যাত্মিকতার একটা আছে, অর্থাৎ সংসার থেকে বিমুখ হয়ে যাওয়ার পরে মিত্রতা গড়ে ওঠে কাদের সাথে? যাদের সাথে আমাদের সচরাচর যোগাযোগ হয় না, অর্থাৎ প্রকৃতিপ্রেমী যারা, সত্যানুসন্ধানী যারা সঠিক পরামর্শ দিতে পারে, সঠিক নলেজ দিতে পারে, এই ধরনের মানুষের সাথে আপনার এই মাসে যোগাযোগ হবে, এবং এদের কাছ থেকে আপনি যে নলেজ পাবেন সেটি আপনাকে বেশ সহযোগিতা করবে। আপনি এই মাসে শুক্রের কাছ থেকে, অর্থাৎ মাসের শুরুর দিকে যে আপনার বিপদ আপদ ছিল, শুক্রের কাছ থেকে সেই লাইফের একটা সেফটি পাচ্ছেন। অর্থাৎ কোনো বিপদ আপদ যদি শুরুর দিকে থাকে, তাহলে বধ তারাই শুক্রের অবস্থানজনিত কারণে আপনি এখান থেকে বেঁচে ফিরতে পারছেন। এই দিকে আপনার কোনো সমস্যা নেই, এবং বড় ধরনের মৃত্যু যোগ আপনার নেই, মৃত্যু যোগ নেই।
কিন্তু ফাড়া ফাড়া আছে। বুঝতে পেরেছেন আশা করি যে আপনার জীবনে, আমি তাহলে একটু উঠলাম, উঠে একটু হেঁটে হেঁটে দেখি কথা বলা যায় কিনা। যেটি বলছিলাম যে আপনার ফাড়া থাকছে। আপনি যে বিপদ আপদগুলো ফেস করবেন মূলত সেটি হচ্ছে সংসার জীবন থেকে, ব্যবসা ক্ষেত্র থেকে। আপনাদের আরেকটা বিষয় থাকছে, এটা চাকরি ক্ষেত্র। অর্থাৎ যেগুলো মূলত আমাদের ইনকামের সোর্স বা হচ্ছে যাদের সাথে আমরা সবচেয়ে বেশি সময় বার করি, এই মাসে আসলে প্রবলেমটা সেদিক থেকেই হচ্ছে। আর শনি মঙ্গল সংক্রান্ত সমস্যা হওয়ার কারণে এই মাসে স্নায়বিক সমস্যা বাড়বে, মাথায় যন্ত্রণা, মাথার পীড়া এগুলো থাকছে, প্রেশারের উঠানামা থাকবে। এবং আপনাদের যাদের রোগ ব্যাধির সাথে সংশ্লিষ্টতা রয়েছে বা রোগ ব্যাধি কম বেশি আছে, তাদেরকে একটু বেশি সতর্ক থাকতে হবে, একটু কনসালটেশন নেওয়া, ডাক্তারের সাথে যোগাযোগ রাখা, এগুলো একটু করবেন, ওষুধপত্রাদি সাথেই রাখবেন, এগুলোই বলবো। কারণ এই মাসটা আপনারা যাই মনে করেন না কেন, আমাকে সরাসরি বলতে হচ্ছে এই মাসটা এই বছরের মধ্যে সবচেয়ে বেশি বিপজ্জনক মাস। এই দিক থেকে আপনাকে সতর্ক থাকতেই হবে। যদি আপনি আগে থেকে সতর্ক না হন তাহলে পরবর্তীতে কিন্তু বিপদে পড়তে পারেন। মানে পরবর্তীতে সতর্ক হওয়ারও সুযোগ পাবেন না আগে থেকে যদি রেডি না থাকেন। আমি আপনাদেরকে ভয় ধরাচ্ছি বিষয়টা এরকম না, আপনারা টাইম আসলেই বুঝবেন। একটু আগে আগে রাশিফল দিচ্ছি, আপনারা ভাবছেন যে আমাদের রাশিফল আগে ঠিকই দিল, কিন্তু আগে থেকে একটা টেনশন দিয়ে দিল, ঠিক না? এরকম ভাববেন আপনারা, সেরকম না। এটা রাশিফলটা আসলে সতর্কতা। আপনারা যে রাশিফলটা পাচ্ছেন এইটাই তো আপনাদেরই ভাগ্য। ভিউ বেশি হয়েছে আপনাদের, এই জন্য আপনারা পেয়েছেন, আপনাদেরও প্রচেষ্টা ছিল। কিন্তু এইটাকে লাইফে পুরো এইটাই হুবহু এরকম ঘটবে না, এরকম ভাববেন না। ভাববেন যে আমার সাথে এটা ঘটতে পারে, ঘটতে পারে, তার জন্য আমি প্রস্তুত থাকলাম। ঠিক আছে, আমার সাথে ঘটতে পারে, আমি সব সাবধান থাকলাম। অন্যান্য সময়ের থেকে এই সময় বেশি সাবধান থাকবেন। যেমন খাবারের ব্যাপারে দেখা যাচ্ছে আমরা জাঙ্ক ফুড, ফাস্ট ফুড এই সমস্ত খাই। তো সেক্ষেত্রে আমরা একটু সাবধান থাকবো। তেলের জিনিস আমরা অনেক সময় যা হয় হবে, খেয়ে তো ফেলি, দেখা যাবে পরে, এরকমভাবে আমরা কিন্তু খেয়ে ফেলি। কিন্তু পরে যখন সমস্যা হয় তখন তো আমরা ওষুধ খাই। কিন্তু এই এপ্রিল মাসটা এখানে আপনার হজম শক্তিকে কমাবে, আপনার আপনার বিপদ আপদের মাত্রা বাড়াবে। অর্থাৎ যে বিপদ আগে সামান্য মাত্রায় ছিল সেই বিপদটাই কয়েক গুণ বেশি হয়ে দেখা দেবে। এই মাসে আপনার মধ্যে আরেকটা জিনিস খেলবে। হস্তা নক্ষত্রের মানুষ আবার এই বিষয় শুনলে আবার রাগ করে, তারা আবার সরাসরি এই করে আমাকে ফালতু ফালতু কথা হ্যান ত্যান এই সমস্ত বলে। মানে তারা নিজের চরিত্রটাকে এমনই মনে করে যে তার চরিত্রে কেউ দাগ দিতে গেলে বা তার চরিত্র নিয়ে কেউ কোনো কথা বলতে গেলে তাকে তারা সরাসরি অপমান করে দেয়, স্বীকার করতে চায় না। স্বীকার করলেন না, কিন্তু সবাই তো আর একরকম না। এই রাশিফল শুধু যে আপনি শুনছেন তা তো না, অনেকেই শুনছে, আপনার সাথে না হোক আরেকজনের সাথে হতে পারে। তো সেটা আমি বলছি, এই মাসে কি হবে, আপনার যে রাশির অধিপতি বুধ, এই বুধ থাকবে রাহুর সাথে। রাহুর সাথে বুধ থাকলে বুধের বুদ্ধি প্রভাবিত হয়ে যায় নেতিবাচকতার দিকে, যার জন্য আপনাদের বুদ্ধিতে নেতিবাচকতা আসবে। এবং আপনাদের সপ্তমে শনি মঙ্গল থাকার কারণে বিবাহের ক্ষেত্রে আপনাদের কিছু প্রবলেম হবে। সেই প্রবলেমটা এরকম, ধরুন আপনার সম্পর্ক এমন এক ব্যক্তির সাথে যে হচ্ছে অলরেডি বিবাহিত, অথবা তার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স আছে, বা হচ্ছে ওই ব্যক্তি গোপনে অন্য কারোর সাথে রিলেশন করে, বা হচ্ছে অন্য ধর্মের, অন্য কাস্টের, বা হচ্ছে তার একাধিক বিবাহ হয়েছে, সেটা নিয়ে ঝামেলা আছে, বা হচ্ছে ছাড়াছাড়ি ঠিকমতো হয় নাই, এরকম নানান বিষয়, অর্থাৎ বিবাহ সংক্রান্ত নানান সমস্যা আছে। এইগুলোর সাথে আপনি জড়িয়ে যাবেন কোনোভাবে, এই একটা বিষয় হতে পারে। আর সংসার জীবনে একজনের সাথে আরেকজনের মনোমালিন্য হলো, গণ্ডগোল হলো, তার কারণে একজন আরেকজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিল, সেই ক্ষেত্রে আপনি জড়িয়ে পড়লেন। ব্যবসা ক্ষেত্রে পার্টনারের সাথে আপনার ঝামেলা হলো, ফলে একজন আরেকজনের টাকা পয়সা নিয়ে ঝামেলা করছে, একজন আরেকজনের বিরুদ্ধে আইনি অ্যাকশান নিচ্ছে, আইনি ঝামেলাগুলো কিন্তু এখানে চলে আসছে। এবং আর আর যেটা হচ্ছে বুদ্ধিভ্রষ্টতা, অর্থাৎ কুবুদ্ধি যেটাকে বলে, আর একজনের ক্ষতি করব, এই মানসিকতা আপনাদের অনেকের মধ্যে দেখা যাবে, যে ও আমার ক্ষতি করেছে আমিও ওকে দেখে নেব। এই যে বিষয়গুলো থাকছে এগুলো হতে পারে। আর আরেকটা বিষয় হবে যে আপনি নিজেই বিপদে পড়ে গেলেন, অর্থাৎ বুদ্ধির প্রয়োগ ঠিকমতো করতে না পারার কারণে আপনি নিজেই বিপদে পড়ে গেলেন, এটাও হতে পারে।
তবে এই সময়ে ইলেকট্রনিক্সের প্রতি আগ্রহ বাড়তে দেখা যায়। তারপরে হচ্ছে অ্যানালাইসিস, যে কোনো ধরনের অ্যানালাইসিসের প্রতি আগ্রহ বাড়বে। এরপরে হচ্ছে এমন কোনো কিছু যেগুলো হিসাব সংক্রান্ত বিষয় আছে, যে বিষয়গুলো অনেক বেশি অ্যানালাইসিসের মাধ্যমে যা সমাধান আসে এবং যার মধ্যে লজিক আছে, যা হচ্ছে যুক্তিতর্কের মাধ্যমে যা এগোই, ডিবেটিং, তারপরে হচ্ছে আদালত সংক্রান্ত বিষয়, আইন, উকিল পেশা, এই সমস্ত বিষয়ের দিকে বেশ উন্নতি দেখা যায়। এই মাসে মামলা মোকদ্দমা বাড়বে এবং অপরাধ প্রবণতা বাড়বে। গ্রহগুলো যে অবস্থানে থাকছে সেখানে মানুষের মধ্যে বিবাদের মাত্রা বাড়তে দেখা যায় এবং তার দ্বারা কিন্তু আপনি প্রভাবিত হবেন। এই জন্যই আপনাকে বলছি, মানুষের মধ্যে বিবাদের মাত্রা বাড়বে। তারপর হচ্ছে আবহাওয়াগত পরিস্থিতি ভালো থাকবে না, সেটার কারণে মানুষের রোগ ব্যাধির পরিমাণ বাড়বে। তবে এই সমস্যাগুলো সাধারণত তাপমাত্রার উত্থান পতন হলে যে ধরনের রোগ ব্যাধি হয়, যেমন হচ্ছে জ্বর, সর্দি, কাশি, বুকের সমস্যা, কফের সমস্যা, ফুসফুস, হাঁপানি, এই যে সমস্যাগুলো আছে, তারপরে হচ্ছে স্ট্রোকের সমস্যা, ক্যান্সার, তারপরে রোগ ব্যাধি, হাড় সংক্রান্ত যেগুলো আছে, যাতে মোচড় লেগেছে বা ভেঙে গিয়েছিল, এই ধরনের সমস্যা, সেখানে হচ্ছে আর একটু ব্যথা বাড়তে পারে, আবার মচকে যেতে পারে, এরকম নানান সমস্যা কিন্তু এই মাসে দেখা যাবে। আর যত রকমের নেতিবাচকতা আছে তাই আমি বলছি, আমি আপনাদের সাবধান করছি। ইতিবাচকতাও যে একেবারে থাকবে না তা না। যেমন হচ্ছে যারা এডিট করতে পারে বা কোনো কিছু ডিজাইন করে, তাদের আবার এই মাসে উন্নতি আছে খুব। আপনারা তো হস্তা নক্ষত্র, হাতের কাজে ভালো, তো সেই ক্ষেত্রে আপনারা দেখবেন যে কোনো পেইন্টিং এর ক্ষেত্রে ইলিউশন তৈরি করতে পারবেন। তারপরে হচ্ছে কোনো ডিজাইন করলে সেই ডিজাইনের মধ্যে একাধিক বিষয়ের মিশ্রণ দিয়ে অনেক সুন্দর ডিজাইন হবে। অ্যানালিটিক্যাল যে কোনো বিষয় ভালো থাকছে এই মাসে। ব্যবসা ক্ষেত্রে এগুলো ভালো, অর্থাৎ সৃজনশীলতার দিক থেকে আপনি অনেক ভালো কিছু করবেন এই মাসে। আর চাকরি ক্ষেত্রে আপনার মাত্রাতিরিক্ত পরিশ্রম করা লাগবে, একটু পরিশ্রম হবে, আপনার স্নায়ুর উপর দিয়ে অনেক চাপ যাবে, ব্রেন রেস্ট কম পাবেন, পরিশ্রম বেশি হওয়ার কারণে একটু কষ্ট হবে, ঘুম কম হবে, এইসব হতে দেখা যায়। মানে আপনি বিশ্রাম নেওয়ার সুযোগ পাবেন না এই মাসটা আপনার জন্য একটু কঠিন হবে। তবে আর্থিক দিকে এখন আমরা একটু দেখব, না হলে আসলে পূর্ণতা পাই না, আর্থিক দিক দেখাই লাগে। তো আর্থিক গ্রহের অবস্থা ভালো আছে, শুক্র পজিশনে থাকছে, সেই জন্য আমি এই বিষয়টাকে ইতিবাচকভাবে দেখছি। অর্থাৎ অর্থ কষ্ট আপনার হচ্ছে না, কিন্তু আপনার অর্থ দাঁড়াবে কি না সেটা নিয়ে সন্দেহ আছে, কারণ সপ্তমে যে গ্রহগুলো থাকছে তা কনফ্লিক্ট তৈরি করে, যার কারণে অর্থকে হয়তো আপনি দাঁড় করাতে পারবেন না, অর্থ চলে যাবে। এইটাই আর আমার কাছে মনে হচ্ছে। দ্বাদশে কেতু গ্রহ আছে আপনাদের, এবং কেতু আবার নক্ষত্র পরিবর্তন করলো রিসেন্টলি, শুক্রের নক্ষত্রে চলে যাচ্ছে, যার কারণে আপনার অর্থটা অন্যের জন্য ব্যয় হতে পারে। ধরুন হাসপাতালে যাতায়াতের জন্য ব্যয় হতে পারে, কারণ হাসপাতালের যে ঘর, সেই ঘরেই তো বসে আছে কেতু, যার কারণে কোনো আত্মীয়র জন্য, মানবিকতার কারণে, বা হচ্ছে কারোর জন্য দান করতে গিয়ে, এরকম বিভিন্নভাবে আপনার অর্থ ব্যয় হতে পারে। সত্য ত্যাগ করে আর কি দান। নবমে শুক্র যাচ্ছে, ধন সম্পদের অধিপতি নবমে থাকছে, দশমে বৃহস্পতি, এই কারণে আপনার মধ্যে সৎ সৎ প্রবৃত্তি কাজ করবে, আপনি মানুষের জন্য, মানুষের ভালোর জন্য ব্যয় করতে প্রস্তুত থাকবেন। আপনার এটা ক্ষেমকারক, অর্থাৎ ক্ষেমকারক হওয়ার কারণে বৃহস্পতি সুখ সমৃদ্ধি এইগুলো দান করবে। কর্মক্ষেত্রে আপনি এমন কোনো পেশায় যুক্ত হওয়ার চেষ্টা করবেন যেটা জ্ঞানের সাথে সম্পর্কিত, যেমন হচ্ছে শিক্ষকতা আছে, তারপরে হচ্ছে কনসালটেন্সি আছে, হিসাব সংক্রান্ত বিষয় আছে, তারপরে আইন সংক্রান্ত বিষয়, এরকম নানান বিষয় আছে যেগুলোই কর্মক্ষেত্র খুবই ভালো হিসেবেই কাজ করবে। কারণ বৃহস্পতি যে পজিশনে থাকছে দশমে, এইটা অত্যন্ত শুভ পজিশন, এবং এখান থেকে বৃহস্পতি যে ঘরটাই দৃষ্টি দিচ্ছে আপনার ঘর থেকে, চতুর্থ ঘর, ফলে সংসারের প্রতি আপনার মনোযোগ বৃদ্ধি পাবে। কিন্তু সব কিছুতেই আপনি অবদান ঠিকই রাখবেন, কিন্তু আপনার মানসিক স্থিতি ভালো থাকবে না। কর্মক্ষেত্র ভালো থাকবে আপনার, মানে আপনি যে কর্মটা করছেন অন্যের জন্য, যে আপনার যে কন্ট্রিবিউশন, সেটি ভালো, সবার ভালো হচ্ছে তাদের, কিন্তু আপনার ভালো হচ্ছে কি না, অর্থাৎ আপনি পরিশ্রান্ত, ক্লান্ত, অসুস্থ, মানসিকভাবে বিপর্যস্ত, ঘুম হচ্ছে না, চোখের নিচে কালি পড়ে যাচ্ছে, অনেক টায়ার্ড, আপনার কথা কেউ ভাবছে না। আপনার দেখা যাচ্ছে ফ্যামিলিতেও যারা গৃহিণী আছে বা যারা ফ্যামিলিতে থাকে, পরিশ্রম করে, তারা মাত্রাতিরিক্ত পরিশ্রম আপনারা করবেন, যেহেতু আপনাদের চতুর্থ ঘর
এখানে বৃহস্পতির প্রভাব থাকছে, দশমে বৃহস্পতির প্রভাব, অর্থাৎ অতিথি আপ্যায়নের ক্ষেত্রে, তারপরে সপ্তমে কনফ্লিক্টিং গ্রহ থাকছে, ফলে দেখা যাবে যে মানুষের সেবা যত্ন করার জন্য এই মাসে আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে এবং আপনি অসুস্থও হবেন তার জন্য। কিন্তু সেখান থেকে দুঃখ পাবেন কি, ওই অন্যের জন্য কাজ করে যেরকম আর কি আমরা ফল পাই না, ফলের আশা করারও দরকার পড়ে না, আসলে এক্সপেকটেশন না রাখাই ভালো। না, এইটা আর কি এক্সারসাইজ হিসেবে ধরে নিয়েন, তাহলে ভালো হবে। না, আপনি যা করেছেন এটা হচ্ছে আপনার এক্সারসাইজ ছিল, এই এটা এইভাবে ধরে নিলে আর মনে হয় না আর কোনো কষ্ট পাবেন। এছাড়া আর কি বলবো, আমি 20 মিনিট মতো রাশিফল আপনাদের বললাম, কথা গুছিয়ে বলতে পারিনি, অনেক কথাই নেগেটিভ ছিল, কিন্তু তারপরেও এই বিষয়গুলোকে আপনারা সাবধানতা হিসেবে নেবেন। আর আপনাদের এই রাশিফলে কোনো বিষয় যদি বাদ পড়ে গিয়ে থাকে তাহলে আপনারা জানাবেন। আপনাদের ভিউ আমি দিলাম তো একেবারেই শুরুর দিকে, আশা করছি অতি দ্রুত 5,000 ভিউ হবে, আপনারা শেয়ার করবেন। তাহলে ভিউ 5,000 হলে আমি আপনাদের প্রশ্নের ভিত্তিতে আবারও আরেকটা ভিডিও আমার দেওয়ার ইচ্ছা আছে এই মাসে। আপনারা তো র্যাঙ্কিংয়ে 3rd পজিশনে আছেন, অতএব আপনারা, আমি আশা করছি আপনারা আরেকটা ভিডিও পাবেন, সেই ভিডিওতে হয়তো আমি আরও নানান বিষয় নিয়ে আলোচনা করতে পারবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম।